নমস্কার, আমি রাজেশ চক্রবর্তী। স্পষ্ট বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আরো একবার অসংখ্য অভিনন্দন। তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মাঙ্গলিক দোষ, অর্থাৎ আমাদের জীবনে মাঙ্গলিক দোষ কি কি প্রভাব ফেলতে পারে এবং আপনারা বুঝবেন কিভাবে যে আপনি মাঙ্গলিক কিনা। তো সেটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে অবশ্যই জানাই যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলে আসি মূল আলোচনায়। তো দেখুন, এই যে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটা বিরাট, অর্থাৎ এই মাঙ্গলিক দোষ যদি কোনো ছেলের থাকে তার যে ফল দিতে পারে, একটা মেয়ের যদি থাকে তার ফলটা কিন্তু ভিন্ন হতে পারে। অর্থাৎ মাঙ্গলিক দোষ কিন্তু ছেলে এবং মেয়েদের ভিন্ন ভিন্ন ফল প্রদান করে। মাঙ্গলিক দোষ যদি কোনো ছেলের থেকে থাকে তাহলে তার যে জিনিসটা সর্বপ্রথম দেখবে সেটা হচ্ছে তার ক্যারিয়ার, অর্থাৎ তার ক্যারিয়ারে কিন্তু প্রতিষ্ঠিত হতে তাকে বাধা সম্মুখীন হতে হবে। আবার যদি অনুরূপভাবে কোনো একটা মেয়ের মাঙ্গলিক দোষ থেকে থাকে তাহলে তার বিবাহিত লাইফে কোনো না কোনো সমস্যা তার অবশ্যই থাকবে। সেটা শ্বশুর বাড়ির সাথে হতে পারে, সেটা তার হাজব্যান্ডের সাথে তার মতের অমিল হতে পারে এবং সম্পর্কটা এমন পর্যায়ে চলে যেতে পারে যে সে তার ডিভোর্স পর্যন্ত ঘটিয়ে দিতে পারে এই মাঙ্গলিক দোষ। তো মাঙ্গলিক দোষ আপনার রয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে? তার জন্য সর্বপ্রথম জানতে হবে যে আমাদের হরোস্কোপে মঙ্গল কোন কোন জায়গায় থাকলে সেটাকে মাঙ্গলিক দোষ হিসেবে আমরা ধরবো। নাম্বার ওয়ান, যদি কারোর মঙ্গল লগ্নে থাকে, অর্থাৎ লগ্নে যদি কারোর মঙ্গল থাকে সেটাকে আমরা মাঙ্গলিক দোষ হিসেবে ধরতে পারি। 2 নম্বর হচ্ছে যদি কারোর মঙ্গল চতুর্থে থাকে তাহলে তাকে আমরা মাঙ্গলিক দোষ হিসেবে ধরতে পারি, অর্থাৎ লগ্নে চতুর্থে। 3 নম্বর সপ্তমে, অর্থাৎ যদি কারো সপ্তমে মঙ্গল থেকে থাকে তাহলে সেটাও মাঙ্গলিক। 4 নম্বর অষ্টমে, যদি কারো অষ্টমে মঙ্গল থেকে থাকে সেটাও মাঙ্গলিক। এবং 5 নম্বর, অর্থাৎ যে শেষ ঘর, সেটা হচ্ছে দ্বাদশ, অর্থাৎ দ্বাদশে যদি কারোর মঙ্গল থাকে সেই মাঙ্গলিক দোষকেও আমরা মাঙ্গলিক দোষ হিসেবে ধরতে পারি। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রতে যে 12টি রাশির কথা বা 12টি ঘরের কথা বলা হয়েছে, সেই 12টি ঘরে থাকলেই কিন্তু মাঙ্গলিক দোষ হয় না, 5টি ঘরে থাকলে মাঙ্গলিক দোষ হয়। কি কি? যদি কারোর লগ্নে মঙ্গল থেকে থাকে তাহলে সেটা মাঙ্গলিক, যদি কারোর চতুর্থে থেকে থাকে তাহলে সেটা মাঙ্গলিক, যদি কারোর সপ্তমে থেকে থাকে তাহলে সেটা মাঙ্গলিক, যদি কারোর অষ্টমে থেকে থাকে তাহলে সেটা মাঙ্গলিক এবং যদি কারোর দ্বাদশে মঙ্গল থেকে থাকে তবেই সেটা মাঙ্গলিক। অর্থাৎ লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি কারোর জাতক জাতিকার মঙ্গল থেকে থাকে তাহলে সেই মঙ্গল কিন্তু মাঙ্গলিক দোষ হিসেবে আমরা ধরি। এবং এই মাঙ্গলিক দোষ তো কি কি হতে পারে আমি একটু আগেই আপনাদেরকে বললাম, এবং আপনারা আপনাদের ছক দেখে বুঝবেন কিভাবে যে আপনার মাঙ্গলিক রয়েছে। অর্থাৎ আমি এখানে বললাম যে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে রয়েছে, তো আপনি বুঝবেন কিভাবে আপনার সপ্তমে রয়েছে নাকি। তো এই জন্য আমি এই বোর্ডে এঁকে দেখাচ্ছি, আপনারা দেখুন। তো আমি প্রথমেই সেই ছকে চলে যাব। ছকে জানি আমরা কটা ঘর থাকে, 12টি ঘর। তো দেখুন, আমি এখানে এই 12টি ঘরের মধ্যে যে কোনো একটি ঘরকে লগ্ন হিসেবে ধরবো। ধরুন এটা লগ্ন হিসেবে ধরলাম, অর্থাৎ লগ্ন মানে হচ্ছে প্রথম ঘর অ্যাকচুয়ালি। সেই 12টা ঘরের মধ্যে যে কোনো ঘরটাই তার লগ্ন হতে পারে। অর্থাৎ তার দেখবেন কারো যদি ঠিকুজি কুষ্টি থেকে থাকে তাহলে আপনারা মিলিয়ে দেখবেন এই লং বলে কোনো একটা জায়গাতে কিন্তু লেখা আছে। তো এই লং যে জায়গাটাতে লেখা আছে সেটাকে আপনারা ধরবেন 1 নম্বর ঘর, এবং ঘরটাকে কাউন্ট করবেন আপনারা অ্যান্টি ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার অপোজিট দিকে। ঘড়ির কাঁটা তো এইভাবে ঘুরে, কিন্তু এটা ঘুরে এইভাবে অপোজিট দিকে। ধরুন কারোর এখানে লগ্ন আছে, তাহলে লগ্নে যদি কারোর এখানে মঙ্গল থেকে থাকে তাহলে সে কিন্তু মাঙ্গলিক হয়ে গেল। হয়ে গেল। যদি কারোর চতুর্থ ঘর থাকে 2, 3, 4, এখানে যদি কারোর মঙ্গল থাকে তাহলে সেটা মাঙ্গলিক। এবারে বলেছি সপ্তমে 5, 6, 7, এখানে যদি কারোর মঙ্গল রয়ে গেল তাহলে সেটা মাঙ্গলিক। এবং অষ্টমেও বলেছি, অর্থাৎ এখানেও যদি মঙ্গল থাকে তাহলে সেটা মাঙ্গলিক। নবম, দশম, একাদশ, দ্বাদশ, 12 নম্বর ঘরে থাকলেও সেটা কিন্তু মাঙ্গলিক। অর্থাৎ আমি এইখানে লগ্ন হিসাবে কিন্তু ধরেছি, আপনার এটাও লগ্ন হতে পারে। তো যদি এটা কারোর লগ্ন হয় তখন আপনি এইভাবে লগ্ন দিয়ে 4 দিয়ে 7, 8 এইভাবে কাউন্ট করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এই ছিল মঙ্গলের আলোচনা। এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এই সপ্তমে মঙ্গল এবং অষ্টমে মঙ্গল এগুলো কিন্তু 100% মাঙ্গলিক। এই মাঙ্গলিক দোষ খুব খতরনাক। এই মাঙ্গলিক দোষ যদি কারোর থেকে থাকে সেটা ডিভোর্স পর্যায়ে তো হতেই পারে মেয়েদের, এমনকি
তার বৈধব্য যোগ কিন্তু এটা কিন্তু দেখে। অর্থাৎ যদি এই যোগ কারুর থাকে অষ্টমে মঙ্গল বা সপ্তমে মঙ্গল, সে কিন্তু বৈধব্য যন্ত্রণাও ভোগ করতে পারে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল, এই জায়গাটার প্রতিকার করা 1 নম্বর বাঞ্ছনীয়। তো আপনারা এই মঙ্গল দোষ সম্পর্কে আপনারা জানলেন, আশা করছি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে আমি অন্যান্য যে জিনিস সেগুলোকে নিয়ে আলোচনা করব, আপনার সঙ্গে থাকুন।